লিসনিং এর ক্ষেত্রে আমাদের 40টা কোয়েশ্চেন মাথায় রাখতে হবে। লিসনিং এর ট্যাকটিক্সটা কি ভাই, বা কি করলে আলটিমেটলি হয়। সবাই কি বলতে পারবে লিসনিং এর জন্য কোন স্কিলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? আমরা বেসিক্যালি হয় কি, আমরা খুব ফ্ল্যাশি থিং এ ইউটিউবের এই ভিডিও ওই ভিডিও দেখে দৌড়াচ্ছি, এটা করলে এটা হয়ে যাবে। এটা ব্যাপারটা এরকম না। আমাদেরকে মাথায় রাখতে হবে কি, রিডিং স্কিল সবার প্রথমে আমাদেরকে আনতে হবে। রিডিং স্কিলটা আমাদের আলটিমেটলি গাফলতি। আপনার যতই ভালো লিসনিং স্কিল গুলো থাকুক না কেন, আপনি যদি পড়ে না বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু ফার্স্টেই ফেল করে যাবেন। এবং পড়ে যে বোঝার জায়গাটা, এটা আমাদের খুব কম। কারণ কি, কারণ আমরা রিডিং মডিউল সলভ করতে গেলেও আমরা শর্টকাট খুঁজি, কোনটা 4টা 5টায় করতে পারবো বা কিছু এরকম খুঁজি। আবার দেখা যাচ্ছে রিডিং এর কোনো পড়ার অভ্যাসও নাই, মানে আমরা গল্প বই পড়ি না, সেটা বাংলা হোক ইংলিশ হোক, পড়তে আই স্ট্রেস ফিল হয়। আমরা একটু মুভি দেখতে পছন্দ করি। একই বিষয় যদি একটা মুভি থাকে, একই বিষয় যদি একটা বই থাকে, আমরা মুভিটাই দেখতে পছন্দ করি, কিন্তু বইটা আমরা পড়তে পছন্দ করি না। এইটা না আমাদের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট এই আইএলটিএস এ ভালো স্কোর করার জন্য। কেন মেডিকেল স্টুডেন্ট বা লয়ার স্টুডেন্টসরা একটু স্কোর ভালো করতে পারে? বিকজ তাদেরকে অনেক কেস অ্যানালাইসিস করতে হয়। সো এই পড়ার হ্যাবিটটা বাড়াতে হবে। আর এই পড়ার হ্যাবিটটা, স্কিলটা শুধুমাত্র লিসনিং এর জন্য, রিডিং এর জন্য তো একেবারে সর্বে সর্বা।